আমি বলছি চাচিমা আপনি যখন খাবার ধরিয়েছে আমার মাটার মতন না তোমার কাটিং গো। আমি বললাম রে আমার মাকে এই বাড়িতে আমার মার মতন করি কেন রে আমার চাচি হাঁটে রে। চাচিমা গো তোমার গালার টানটা আমার মার মতন গালার টান, সেই জন্য বলছি গো চাচিমা বারবার দেখি আর বলি মা কেন এই বাড়িতে। আমার মা না মারা যাবার 12 বছর হয়ে চাচিমা তোমাকে দেখি আমার মার হাঁটনি মার কথা সান বনে গেল। বলে রে বেটা স্যার আমারও ছেলে মেয়ে আছে রে, মা করি তখন ডাকিলি ফেলে দিম না রে বেটা আসিস মাঝে মাঝে, আমি যখন তোর মার মতন রে আসলে ফেলে দিম না। কষ্ট করি সকালবেলা মই মামাকে গাড়ি তুলি দেওয়ার বুঝে এইদিকে আসলে আমার বাড়ি আসে, এইদিকে আসলে আমার বাড়ি আসে। বাড়িতে আসিয়ে বলছিল বড় ভাই ভাই রে একটা মই দেখলাম গোঠে আমার মা, আমার মার মতন হাঁটনি সামগুলো মার মতন। ভাই বললো মা ময়কে কেন নিয়ে আসলি না? আমরা ময়কে দেখি আমার আত্মাটা শান্তি হতো। মার মতন কাটিং এর মানুষ আমার নজরে এখনো 12 বছর গেলে না। শোনা রে আজকে সেই মাটা তোমার এই দমদ্দর জমিনে পড়ে আছে, সেই মাটা তোমার দমদ্দর জমিনের মধ্যে কবরস্থানে পড়ে আছে। আল্লাহ রাসূল বলছে যা মাতাল ইনসানু ইয়ানকাতানহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। রাসূল বুখারীতে বললেন মানুষ মৃত্যুর পরে মানুষের সব আমলগুলা নেক আমলগুলা বন্ধ হয়ে যায়। রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে। পৃথিবীর সমস্ত আমল বন্ধ হয়, 3টা আমল বন্ধ হয় না। রাসূল বলল সাদাকাতুল জারিয়া আলমিহি ইয়ানতাবাহু বিহি শাইয়ান আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। নবী বলল যারা দুনিয়ার বুকে মা হারা সন্তান হবে, বাবা হারা সন্তান হবে, দাদা হারা নাতি হবে, দাদি হারা নাতি হবে, নানিমা হারা নাতি হবে রে, ওই নানা হারা নাতি হবে, ওই দাদার নামে দাদির নামে যারা সাদাকা জারিয়া করে দান খয়রাত করে পৃথিবীর সব আমল বন্ধ হয়। ওই 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। যতই দান করে সদকা দেয় ওই কবরবাসী পেয়ে খায় না। এমন একটা বাবা আছে মা হারা সন্তান, বাবা হারা সন্তান হিসেবে আজকে পুরের মসজিদের জন্য 5,000 টাকা দিবেন। একটা বাবা উঠবেন না। তারপরে সুলাইমা তার স্বামীর মন কেমন করে জড়াই করে ওই বেটা নাফিদ বেটার কাছে। উনি বলছে হক্কানি আলেমের কাছে যাবা, উনি হক আলেম পৃথিবীর খুঁজি পাই কেনা সরে যেতে পারবে। তাহলে বুঝতে পারবো দমদ্দর মানুষ আল্লাহর ঘরের উপরে কত মহব্বত আছে। মার উপরে মহব্বত কত, বাবার মহব্বত কত। একটা বাবাকে উঠি করবেন না, একটা সন্তান উঠবে না 5,000 টাকা একটা বাবা আজকে হাতে ওয়াদা দিয়ে দিতে হবে। হুজুর আমি আমার মা নেই, হুজুর আমার বাপ নেই, হুজুর 5,000 টাকা মার জন্য আমি সাদকা করে দিলাম। বুখারীর হাদিস সাদাকাতুল জারিয়া। যদি কোনো মানুষ দুনিয়ার বুকে মার নামে বাবার নামে সাদকা জারিয়া করে দান করে দেয় ওই মা বাবা কিয়ামত পর্যন্ত ওই সওয়াব পেয়ে থাকে ছেলে সন্তানের জন্য। সুবহানাল্লাহ। আসুন একটা বাবা 5,000 টাকা নগদ দেন বলা হুজুর আজকে হুজুর 5 দিতে পারি না, 3,000 টাকা নগদ দে হুজুর, হুজুর 2,000 টাকা নগদ দে হুজুর, বাকি টাকা কমিটির খাতায় আমি লিখে দিয়ে যাই। হুজুর আমার মা নেই, আমার আব্বা নেই, হুজুর আমার দাদা দাদি নেই। একটা বাবা আজকে হাত দেখাতে পারবে, একটা মা হাত দেখা যাবে, মা কাগজে লিখে পাঠিয়ে দিবেন মা সুলাইমা কেমন করে বলবে তার মৃত্যু সন্তানের ঘটনা। মার কলজা পেটে যাবে রে মা, সহ্য করতে পারবি না। এমনকি মা রে কয়েকজন মাই বক্তব্য এই বয়ানটা বিহুসে প্যান্ডেলে পড়েছি।
মারে আজকে আমি তোর সেই তোর মার কাছে একটা বাবার কাছে 5,000 টাকা একটা বাবার কাছে চাইলাম, আজকে দিতে না পারেন আল্লাহ ঘরের মসজিদুল বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘরে একদল বাবা আজকে বলতে শুনতে চাই, ও বাবারে আমি আল্লাহর ঘরের জন্য হুজুর আমি 5,000 টাকা ওয়াদা দিয়ে গেলাম, বাবারে আল্লাহ তো কোনোদিন দুনিয়ার বুকে অভাব গরিব রাখবে না। একটা বাপ আসেন মজমার মধ্যে উপরে নিচে, এলাকার ধনী, এলাকার গুণী, এলাকার মানি, এলাকার প্রেসিডেন্ট, কাউন্সিলর, মেম্বার, এলাকার চাকরিওয়ালা, এলাকার ব্যবসাদার, এলাকার ভেটার মালিক আছে কোনো বাপ? একটা বাবা 5,000 টাকা আজকে মোলাকাত করে যাবে, হুজুরি মসজিদের জন্য আমি 5,000 টাকা আজকে মোর মার নামে শ্রদ্ধা করে দিল, মোর দাদার নামে শ্রদ্ধা করে দিল, হুজুর দোয়া করে দেবেন, 1 মিনিট দোয়া করে দিয়ে যান, 1 মিনিট দোয়া করে দিয়ে যান। একটা বাবা খালি 5,000 টাকা আজকে দিতে না পারেন নামটা লিখে দিয়ে যাবেন, যে হুজুর নাম লিখে দিয়ে গেলাম, 1 সপ্তাহ বা 15 দিনের ভিতরে আমি 5,000 হুজুর টাকা আমি আল্লাহর ঘরে আস্তে আস্তে শোধ করে দেবো, হুজুর আমাকে 1 মাস সময় দাও, হুজুর আমি আস্তে আস্তে শোধ করে দাও, হুজুর আমাকে 4 মাস সময় দাও, আমি আস্তে আস্তে 5,000 টাকা শোধ করে দেবো, ঠগাবি না। ওই মানুষ ঠগে মানে আল্লাহর ঘরকে ঠগে দেওয়া। একটা বাবা আসে, আল্লাহ তোর বাড়িতে কোনো মুসিবত দিবে না, আল্লাহ বালা মুসিবত বেমার আজাদ দিবে না, তোর বিবির বেমার দিবে না, তোর ছেলের বেমার দিবে না, তোর নাতির বেমার দিবে না। 5,000 টাকা একটা বাবা দেখে মালা তাকায়া আল্লাহ 5,000 টাকা চাইলাম মাওলা তোর ঘরের লাগিয়া, এমন দিলের বান্দা মিলি দের মাওলা, 200 দিলাম আর 300 টাকা সকালবেলা দিলাম। আল্লাহ মাওলা রে রাখায়া 5,000 টাকা চাইলে মাওলা তোর বান্দার কাছে খুঁজিয়া। একজন বাবার হাত দেখা, হুজুর আজকে দিতে পাবো না, হুজুর ওয়াদা দিয়ে গেলাম, হুজুর ওয়াদা দিয়ে গেলাম, 5,000 টাকা কষ্ট হয়। আব্বারে 50টা বাবা 100 বাবা আছেন, 1,000 করে যদি টাকা নগদ দিয়ে যায় আল্লাহর ঘর কোনোদিনও গরিব থাকবে না, আল্লাহর ঘর কোনোদিনও অচল হইবে না। আমি 50টা বাবার কাছে 1,000 করে চাইলাম, কষ্ট দিতে চাই না, আমি 50টা বাবার নাম সিরিয়াল নেব গো, 1,000 করে 50টা বাবার নাম গণব। সর্বপ্রথম যাই দিবেন আল্লাহ 50,000 শহীদের সওয়াব আল্লাহ পাবে। নাই থাকবে আসুন 50 আসি দাম 50 জনের কাছে 1 নম্বর আসে, আর 49 জন বাকি আছে। কি নাম তোমার? আল্লাহ বেনামি বান্দা তোমার দান করিল দেখে মাওলা 1,000 টাকা নেবে মাওলা কবুল করিয়া। আসুন নগদ নগদ। দ্বিতীয় নম্বর বাবাটা আসুন, কে আছেন? দ্বিতীয় নম্বর বাবাটা আসুন। আয় বাবা, জীবনে কত টাকা মোবাইলে উড়াইছ রে সোনা, মাস গেলে 84 দিন রিচার্জ করলে 1,000 টাকার কাছাকাছি যায়, তাতে ডাটা ঢুকাইলে আরো 1,000 পার হয়ে যায়। আবারে তোর মার জন্য কিছুই করতে পারি না রে সোনা, যে জননী মার তুই দুধ খেয়েছিস রে এখন ঋণে আসো। কেউ কান্দিনি প্রসবে কালে, কেঁদেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কে গো ব্যথা দিও না। সুলাইমান, হযরতে সুলাইমান খানার জন্য স্বামীর জন্য রেডি করতেছে, খানা আনিয়ে দেয় রে আবু তালহার কাছে। স্বামী গো খান, আপনি 3 দিনের পরেশানি ভুগে আসলেন। কি নাম বাবা? মা বাবা আছে? বাড়ি জায়গা একটু মোলাকাত করব, সোনা দোয়া করি। বজরুর রহমান, কি করো বাবা? হ্যাঁ, আর 1,000 টাকা দেওয়া যাবে, দোয়া করি, আল্লাহ তো ধনী বাড়ি দিবে। আজকে না পাই নাম লিখি তারা নগদ দিয়ে যাচ্ছে, দোয়া করবে। তাকবীর লাগান, নাই তাকবীর, নাই
তাকবীর আল্লাহ হাত তোলো সবাই আল্লাহ হবে হবে হাত তোলো আল্লাহ হবে ও ঘমালা গো আল্লাহ দেখরে তাকায়া বজলুর রহমানের দিল দিরে মোলা নরম করিয়া আল্লাহ তোর ঘরে নগদ দেয় ২০০০ টাকা আর একদম বেনামি বান্দা দেয় ১০০০ টাকা আল্লাহ নেরে মোলা কবুল করিয়া আল্লাহ জীবনের গুণে দিরে মোলা মাফ করিয়া মা যদি থেকে মোলা হায়াত দাও বাড়াইয়া বাপ যদি থাকে মৌলা হায়াত দাও বাড়াইয়া মা বাবা যদি নাই রে মৌলা মাফ করি দাও তাহলে লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা তাকবীর আসুন আসুন কত গো 1100 আল্লাহ নাম ছাড়া আরো 1100 টাকা দিলেন তাকবীর লাগাই নাই তাকবীর সুলাইমান খানা আনলি কেন আবু তালহা খানা খায় কত বাবা 1000 কি নাম শোনা তোমার বাবা আছে আল্লাহ তার মা বাবা আছে আল্লাহ বেনামি বান্দা 1000 টাকা দিল আল্লাহ তার দান তুমি কবুল করে নাও আল্লাহ তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ তার মা বাবা হায়াত তুমি বাড়াইয়া দাও যখন আমি নাই থাকে দানকারী কি জিন্দাবাদ দানকারী কি বেনামি দানকারী কি বদুল দানকারী কি আবু তালহা বলছে বিবি এত সুন্দর খানা আইটেম কেন করলো খানা খায় বাবু কোথায় গেছে বাবু খাবে না হায় রে স্বামী গো তোমার বাবু আসলে তোমার খানার সময় ডিস্টার্ব করবে ওগো স্বামী খানা খান স্বামী গো আপনি খানা খান মাস্টারের স্বামীর জন্য দিছে মাস্টারের বউ স্বামী না স্বামী মারা গেছে আল্লাহ মাস্টারের বউ মাস্টার নাই আল্লাহ চিরকালের জন্য ওই মাটাকে বিধবা শাড়ি ভেঙে দিয়েছে আল্লাহ স্বামীর কবর দেখলে আল্লাহ বিবিরা কান্দে আল্লাহ 200 টাকা দিছে ওই মাটা আল্লাহ আর স্বামীর কবর তুমি নূরে তাজিলি করে দাও তো এখন আমি বিবি গো খানা এত আইটেম করলি স্বামী খান বাবু খাবে না বাবু সময় মতো আসে খাবে হায়রে নারীদের আল্লাহ কত কৌশল দিচ্ছে দুনিয়ার বুকে স্বামীকে বোঝার মতো স্বামী খেয়ে নিলেন বেলা গড়ি যায় আবার খানার আইটেম বানাইলেন বিবি রে আরো খানার আইটেম করলি রে বিবি বাবু তো বাড়ি আসো না মা বড় দুঃখ করে মা কত ধৈর্যশীল রে স্বামীকে একটা সঙ্গে কত রঙের বুঝ দিয়ে খাওয়াইলো বেলা ডুবি সন্ধ্যার সময় রাতের খানাটা কেমন করে খাওয়াইবে গো আল্লাহ আমি এখনো স্বামীর মন আমি জয় করতে পারি না রাত হয়ে গেল খানা হয়ে গেলেন সুন্দর করে খানা খাওয়াইলেন কত বাবা 500 টাকা পরে দিস ইনশাআল্লাহ কি নাম সোহানা পারভিন আল্লাহ সোহানা পারভিনের নামে 500 টাকা 1 টাকা নগদ দিলেন 500 টাকা পরে দিস ঠিক আছে ইনশাআল্লাহ নাই আল্লাহ বিবিকে বলছি বিবি একবার খাইলা আরো এত খানার আইটেম বিবি বাবু কোথায় বিবি বলে আল্লাহ আমাকে বোঝার মতো তৌফিক দে আল্লাহ খানা খেয়ে শেষ হয়ে গেল রাত্রি হয়ে গেল নামাজ আদায় করে নিলেন স্বামীর খেদমতে লাগিয়ে পড়লেন স্বামীর অন্তরে ওই সন্তানের কথা আনতে দেয় না আনতে নাইনতে মাওরে কত রঙের স্বামীকে বুঝ দিয়ে দাবে রাখে লাস্টের মধ্যে আবু তালহার খেদমত করতে করতে রে সুলাইমান ওই আবু তালহার শরীরটা
লালসা পানি দিলেন, যৌবনে লালসা পানি দিলেন। স্বামী স্ত্রী মিলন হয়ে গেলেন। যখন মিলন শেষ হয়ে গেল, আবু তালহা দেখে রে সুলাইমান চোখের পানি বন্ধ হয় না। এরকম সুবহানাল্লাহ। আল্লাহ, সারাদিনে সুলাইমান একটা চোখের পানি দেখি নাই। সারাদিনে খাইয়ে দিয়ে আনন্দ করি, মনের যৌবনের জ্বালাকে নিবারণ করে দিয়ে এখন চোখের পানি ছাড়ছে, কারণটা কি? সুলাইমান, তোমার কি হয়েছে বলো? সারাদিনে এত আনন্দ দিলি, এত খুশি করালি, আমার মনের যৌবনের জ্বালাতে নিবারণ করলে এখন কান্দিস কেন বল? তখন বলছে, স্বামী গো রাগ করবে না, না, আকাশের মালিককে আল্লাহ, জমিনের মালিককে আল্লাহ, তোমার মালিককে আল্লাহ। আল্লাহর মাল যদি আল্লাহ কারি না, আপনি রাগ করেন না। দেখছেন কত ইমানদার নারী গো। স্বামী রাগ করেন না, না বিবি, আল্লাহর মাল আল্লাহ দিতেও পারে, আল্লাহ নিতেও পারে। এলাকার একটা বাচ্চা পানির পয়ে মারা গেছে, তার নাম মরমি। মা কি ধ্যান, মা কি জননী রে, ও মা তুমি অমর হয়ে থাকো, মোর জীবনে তরে তুমি মা মরা গেলে কান্দব নিশারাইতে। আল্লাহ আল্লাহ, মরমি দুনিয়ায় নাই। পানিতে কিবা কারণে মারা গেছে, তার মা 500 টাকা দিয়েছে, আল্লাহ বাচ্চাটাকে তুমি জান্নাতের বাগানে দান করে। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না। আব্বা আসেন গো, এক বাবা 1000 করে দেনওয়ালা, আজকে দিতে না পারে নামটা যদি লিখে দিয়ে যান, তাও আমার অন্তরটা শান্তি হয়ে যাবে। এই দোমেধরপুরের মসজিদে সভা করা মনটা চাইবে। এত খরচ, এত প্যান্ডেল, এত লাইট, এত সুন্দর মাইক আজকে আপনাদের জন্য করেছে। জীবনে কত টাকা চলে গেছে। আসুন বাবা, আর একটা বাবা আসুন, 1000 টাকা দেন, বলা হাত তুলে দেখায় আমার সাথে মোলাকাত করে যাই। আমার মা বোনদের প্যান্ডেলের মধ্যে, সাইদুর মা বোনদের প্যান্ডেলের মধ্যে এই রুমালটা পাঠিয়ে দাও। এটা দেশ বিদেশ ঘোরানো রুমেল গেছে। হ্যাঁ মা বোনরা, তোমাদের প্যান্ডেলে যে রুমেল গিয়েছে মা, ওই রুমেলতে মা 1000 টাকা, 500 টাকা, হাতের সোনা, গালার সোনা, কানের সোনা যা আছে মা, তোমার এই আল্লাহর ঘরের জন্য সাদকা জারিয়া হিসেবে তুমি দেবো। হ্যাঁ, একটি রুমেল মা, আমি একটা রুমেল পানি দিলাম। এই রুমেলটা আমি দেশ বিদেশে বিভিন্ন রাজ্য দেশে চলে যাই, মাথায় দিয়ে সফর করি মা। এই রুমেলটায় যায়, তুমি 500 টাকা দিবা। যদিও দিতে না পারো মা, রুমেলটা বলে বিসমিল্লাহ বলবো, তাও তুমি সওয়াব পাবা। এটা মুসাফিরের রুমেল। মা বলে না, যদি রুমেলটা 1 টাকা না দিয়ে দোয়া করে দাও, যে দোয়া হাত দিয়ে বলো, তাও সওয়াব পাবা। এটা মুসাফির মানুষের রুমেল। আল্লাহ রাসূল বলছে 3 ব্যক্তির দোয়া করা বুখারী শরীফে আছে, 3 ব্যক্তির দোয়া বিফলে যায় না। 1 নম্বর হল মুসাফির, 2 নম্বর মজলুম ব্যক্তির দোয়া, 3 নম্বর মা বাবার দোয়া। মা বোনেরা, এই রুমেলটা পাঠিয়ে দিলাম মা। ও মা বোনেরা, আমার সবুজ রঙের রুমেলটার মধ্যে 100, 200, 500 টাকা মা, 1000 টাকা, 100 টাকা, 200 টাকা, হাতের সোনা, গালার সোনা, কানের সোনা আল্লাহর ঘরের জন্য সাদকা জারিয়া হিসেবে দিবেন। আবু তালহা বলছে, বিবি চোখের পানি কেন বলছো বল? বলছে, স্বামী গো রাগ করবেন না, না, সম্পত্তির মালিক যদি আল্লাহ হয়, আমার সন্তানের মালিককে আল্লাহ। কত ব্রেন গো বিবি। স্বামী গো, আল্লাহ মাল যদি আল্লাহ কারি না, কষ্ট হবে না, না, আল্লাহ দিতেও পারে, নিতেও পারে। স্বামী তোমার ওবাইদা নাই, আল্লাহর মাল আল্লাহ কারি নিয়েছে। নাই থাকবে। আবু
আবু তালহা এত জোরে চিৎকার দিল, বিবি কোন কথা বললি রে, আমার সোনা কোথায়, আমার উমাইমা কোথায় রে বিবি, কি করলি, আমার শরীর না পাক মানে কেন তুমি খুলি বললি রে বিবি, আমি এক্ষণে যাব নবীজির দরবারে, বিবি রে আমার সাথে তুমি বেঈমানি করলি, এ বিবি নবীর কাছে গেলাম, আমি তোমার মতো বিবিকে এই সংসারে রাখবো না। নবীর কাছে বিচার দিতে গেল, আবু তালহা চোখের পানি দেখি নবী কান্দে, বলে আবু তালহা কি হয়েছে, কান্দ কা, ওগো নবী আমার বিবি আমার সাথে বেঈমানি করেছে, এই ঘটনা হয়েছে, এই বিবি কি রাখা যায় হবে, হুজুর আমি আপনার কাছে পরামর্শ চাই, আপনি যা বলবেন আমি তাই করে দিয়ে দেব। নবী বললেন আবু তালহা তোমার বিবি পাপ করে নাই রে, অন্যায় করে নাই, তোমার বিবি জান্নাতের আশায় তোমার মন জয় করাইছে রে। ওরে আবু তালহা ওই রাত্রির মিলনে তোমার বিবির পেটে আল্লাহ এমন একটা সন্তান দুনিয়ায় দিবে রে, আল্লাহ বড় অলি হয়ে আসবে। আবু তালহা যা আর সুলাইমাকে কোনোই বলিস না, বিবিকে নিয়ে বাড়ি যা। ও আবু তালহা ওই রাত্রি স্বামী স্ত্রী মিলনে তোর বিবির পেটে আল্লাহ এমন একটা চন্দ্রের মতন ছেলে দিবে রে, ওই ছেলেটা দুনিয়া আসলে আমি রাসূলুল্লাহ নাম রাখবো, তুমি নাম রাখবা না। কাই নাম রাখবে, নবীজি না। আবু তালহা বাড়িতে নিয়ে গেলে, যে পাখি চলে গেছে পাখি তো পাওয়া যাবে, বাপজান আজকে যার একটা মেয়ে মারা যায়, হাজারে যদি রাস্তাঘাটে পাগলির মতো কান্দি বেড়া পাওয়া যাবে কি, মানুষ তাকে পাগল বলবে, ছেলের জন্য পাগল হয়েছে। এই যে বাপজান আমার এই যে বাল্য বিবাহের ব্যাপারে যে কত মা পাগলি হয়েছে, যখন ঠিক না বিটি, কত মা সন্তানের জন্য জীবন দিয়েছিলেন, জলেশ্বর আসমা মারা গেছিলেন, ইউটিউব চ্যানেলে সবাই দেখছিল। সন্তানকে যখন নিয়ে গেছে আসি দেখছে মা আশা চাকরি করেছে, সন্তান নাই, মা হাডাডা হয়েছে, আর জ্ঞান নাই, মৃত্যু। হাসপাতালের দড়ায় জেলখানার সামনে একটা করে মা কাঁদতে কাঁদতে দারোগা বাবুর পা পর্যন্ত ধরেছিল, হারিয়া তো কাঁদছিল। মার মতন জননী কেউ নাই, সন্তানকে যখন ধরে নিয়ে গেছিল মা পাখির মতন করে দিয়া ওই জেলখানার দরজার মধ্যে নিজে নিজে নিজের মাথাটা পর্যন্ত আশ্রাইছে। এই বাবা কয়দিনের ঘটনা, নিজে আশ্রাইছে নিজের মা, নিজের মাথা আশ্রয় বলছে আল্লাহ আমার সন্তানকে কতদিনই ফিরে পাবো। আজকে তোর মাকে অন্যায় বলিস, আজকে তোর বাপকে অন্যায় বলে, ওই দিন তোর বিবি মাথা আশ্রয় নেই, তোর মা মাথা আশ্রাইছে, তোর মা হামলা হয়ে গেছিল, তোর মা অজ্ঞান হয়ে গেছিল, তোর মা 7 দিন পর্যন্ত তোর মা তো দানা পানি মুখে দিচ্ছিল। আবু তালহাকে বলছে রাসূল, আবু তালহা বাড়ি নিয়ে যা সুলাইমাকে, সুলাইমার ভালোবাসায় ওই রাত্রি মিলনে, ওই রাত্রি ভালোবাসায় জান্নাতের আশায় সুলাইমা করেছে। সুবহানাল্লাহ। একটা বছর যায়, সুলাইমা গর্ভবতী হয়ে গেছে, সন্তান তো আল্লাহ নিয়ে গেছে, আর বা কোন সন্তান দেবে। নবী বলছে আবু তালহা তোমার বিবির পেটে এমন একটা সন্তান আল্লাহ দিবে রে, পৃথিবীর বড় অলি হয়ে আসবে। নবীর কথা অমান্য হতে পারে না। ওই যুবক কানতে কানতে ভালো কোন ডাক্তারের কাছে যায়, হক্কানি আলেমের কথা বলছিল রে, কোন আলেম পৃথিবীতে খুঁজে পাবে, দাড়ি দিয়ে রক্ত বন্ধ হয় না,
ডাক্তার বলছে কোন ডাক্তারের কাছে যে লাভ হবে না, তুমি হক্কানি আলেমের তালাশ করো। যুবক কানতে কানতে দেশে ঘুরে সামনে দেখি একটা কওমি মাদ্রাসায় বহুত বাচ্চা বারান্দায় বসে আল্লাহ কোরআন তেলাওয়াত করতেছে। ওস্তাদ লাঠি নিয়ে আল্লাহ কোরআন শিক্ষা দেয়। ওই মাদ্রাসার গেটের সামনে যেয়া ওই যুবক চোখের পানি ফেলে আর রক্ত রক্ত তো শরীর নিয়ে দাঁড়িয়ে রক্ত দিয়ে ওই গেটের ভিতরে ঢুকতেও পারে না। কান্দে, হুজুর গো আমি বড় বিপদে পড়ছি গো হুজুর, দয়া করি দোয়া করে দাও। আমি দেখি তোমরাই বোঝা হক্কানি আলেম। হুজুর বলছে বেটা রে তোরা কোরআন পড়া বন্ধ করেন না। এই ভাইয়ের বাড়ি কোথায় চিনে নাই, জানা নাই, কেন বা তার শরীরটা রক্ত রক্ত তো হয়ে গেছে। আমি শুনি না কি হয়েছে। আমার দরজার কাছে মাদ্রাসার কাছে অনুমাইন বিনিময় করতেছে। ওই হক্কানি আলেম বলো ভাই তোমার কি হয়েছে এই ঘটনা? হক্কানি আলেম বলছে যুবক তুমি আমার কাছে পরামর্শ নিতে আসছো, আমার মতন আলেমের কথা তুমি মানো নাই, তবু তুমি নবীর কলিজায় খুদ দিয়েছো, নবীর কলিজায় আঘাত দিয়েছো, তবু তুই দাড়ির মধ্যে খুদ লাগাইছো বিবির কথা মতে। আমার মতন আলেমের দোয়া কোনো কাম হবে না। যারে যুবক চলিয়ে যা, আমার দোয়ায় কোনো কাম হবে না। যুবক বলছে না গো হুজুর, বড় জ্ঞানী আকিলুন মানুষের কাছে শুনছিলাম হক্কানি আলেম ছাড়া এই রক্ত বন্ধ করতে পারবে না। তখন মাওলানা বলছে বেটারে আয় আয় গেটের ভিতরে আয়, আমার দোয়ার দ্বারা হবে না। সব বাচ্চাগুলোকে বললো বাবা রে এই ভাইয়ের বড় বিপদ, এই কোরআনটা খতম দিয়া একটু তোরা দোয়া করিয়া দা, আল্লাহ যাতে মাফ করিয়া দেয়। সব তালিলিমরা দোয়া করে কান্দে রে আল্লাহ তোর বান্দা ভুল করতে পারে, আমার ওস্তাদের কাছে আছে ও গো মাবুদ, আমার ওস্তাদ হক্কানি আলেম, আল্লাহ তুমি দোয়া কবুল করে নাও। তালিলিমের দোয়া আল্লাহ ফিরে দেয় না, হক্কানি আলেমের দোয়া আল্লাহ ফিরে দেয় না। কানতে কানতে দোয়া শেষ হয়ে গেল, দাড়ির এক ফোঁটা রক্ত আর বাইরে না। আব্বা আজকে একটা করে হক্কানি আলেম বাড়িতে তোর 5টা ভাই, একটা হাফেজ রাখো, ডাক্তার ইঞ্জিনিয়ার অপারেশন সবাই একটা কমে জানাজারের বংশ রাখো, একটা মাওলানা বানান, একটা মুফতি বানান, বংশের মধ্যে একটা আহো। তোর বংশে জানাজার কি দিবে? এই বংশের মধ্যে কান্নে ওরা কে থাকবে? রাসূল বলছে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন একবার দোয়া করি কান্দে, সেই সন্তানের দোয়া আল্লাহ কবুল করে না। জোরে কোরআন একটা সন্তান বানান, 5টা ভাই একটা হাফেজকারী রাখো, বাকি ডাক্তার ইঞ্জিনিয়ার অপারেশন বানান। উনি জানবে ইসলামের ভিতরে কি গুণ আছে, জোরে কোন ঠিক না ঠিক। উনি অল পরিয়ালকে মেনটেনিং করে রাখবে, ওই মাকে পর্দা রাখবে, বিবিকে পর্দা রাখবে, ভাবিকে পর্দা রাখবে, ভাগ্নিকে বংশ সবাইকে পর্দানশী বানাবে, সবাইকে মুত্তাকির আল্লাহ ওয়ালা বানিয়ে দিবে যদি উনি হক্কানি আলেম হয়ে থাকে। জোরে বলেন ঠিক না ঠিক? ইনশাআল্লাহ বাপজান আমার সোনার চাঁদরা, আমার মা বোনেরা আসুন বাবারা। তারপরে আল্লাহ রাসূলের দরবারে যখন আবু তালহা চা সুলাইমা 1 বছর পরে যখন বাচ্চা হয়ে যায়, আল্লাহ যখন সন্তান হয়ে গেল, আবু তালহার মনে কত খুশি আর তার স্ত্রীর মনে কত খুশি, ঠিক না ঠিক? আবু তালহা বলে বিবি রে বাবুর নাম কি রাখবো? বিবি বলছে খবরদার এই বাবুর নাম আপনি রাখতে পারবেন না, আমার জন্য আপনি বিশ্ব নবীর কাছে কৈফিয়ত দিচ্ছেন গো স্বামী। আমার নবীজি রাখবে এই বাবুর নাম, আমার বাবু নিয়ে নবীর কাছে যাব, নবীজিটা পছন্দ করবে সেই নাম রাখবো গো স্বামী। আমরা রাখলে নবী বড় গোসা হয়ে যাবে। আসুন কি নাম নবী রাখে শুনতে পারবেন, তার আগে আসুন 500 টাকা করে কাই দিবেন, 500 টাকা করে 1000 কষ্ট হয়, 500 করে 10টা বাবা দাঁড়ান, 10টা বাবা 500 করে হলে 500 টাকা করি।
নিয়ে এসো 500 কোটি টাকা বাবা আনছিস আবার সে পানি দাও 1000 কি নাম বাপ মা আছে রসুল হক তো না আল্লাহ রসুল হকের মা নাই বাবা না মানা মিটি অতি মধুর ভুলিও না রে ভাই মায়ের মতো আপন জন পৃথিবীতে নাই আল্লাহ রসুল বলল হুজুর দোয়া করেন আমার মা নেই আমার আব্বা নেই মওলা রে বাড়িতে গেলে বাবা না দেখলো মা চেহারাটা দেখলো সন্তান কত শান্তি পায় আল্লাহ মা যদিও না থাকে বাবাকে একটা বার ডাকে না কত শান্তি পায় রসুল আগের মা নাই বাবা নাই তার মনের বেদনা তুমি ছাড়া কেউ বোঝে না একটু হাত তুলে আল্লাহ হবে ওরে মওলা তুমি দয়ালু নাই রে পৃথিবীতে মা